অবশেষে কিঙ্করের কথা বিশ্বাস করে অপর্ণাকে অবিশ্বাস করতে শুরু করলো আর্য। এমনটাই দেখবে বন্ধুরা, তাই সম্পূর্ণ জানতে আমাদের সাথে থেকো এবং পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আজকের পর্বের রিভিউতে তোমরা দেখতে পাবে অপর্ণা আর্যর জন্য ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে একটা গিফট তৈরি করে নিজ হাতে, যেটা দিয়ে আর্যকে চমকে দিবে বলে সিদ্ধান্ত নেয় অপর্ণা রুম্পাকে নিয়ে নিজ হাতে তৈরি করছে সেই গিফটটা। রুম্পা বলে, সত্যি যদি আর্য স্যার জানতে পারে এই গিফটটা তুই নিজ হাতে তৈরি করেছে শোনার জন্য, উনি কিন্তু ভীষণ খুশি হবে। আর তখনই অপর্ণার হাতটা কেটে যায়। রুম্পা বলে, তুই হাতটা কেটে ফেললি, এবার আর্য স্যার কি মনে করবে বলতো? খুব কষ্ট পাবে, যতটা না আনন্দ হবে তার থেকেও বেশি কষ্ট হবে। তাই বলি কি, আগে তোর হাতে ব্যান্ডেজটা করতে হবে। অপর্ণা বলে, আরে আমার কিচ্ছু হয়নি রুম্পা, তুই কেন এত চিন্তা করছিস? আর রুম্পা বলে, দাঁড়া আমি এক্ষুনি ঔষধ নিয়ে আসছি, তুই এখানেই বসে থাকবে। অপর্ণা গিফটের দিকে তাকিয়ে মনে মনে বলে, এভাবেই আপনি আর আমরা দুজন সারা জীবন একসঙ্গে থাকব। এই বলে অপর্ণা আর্যকে ফোন করে যেন গাড়িটা পাঠিয়ে দেয়। অন্যদিকে রোহিণী তার ঘরে বসে হাসতে লাগে, বলে, খেলা তো শুরু হয়ে গেছে, এই খেলায় তুমি কিছুতেই জিততে পারবে না অপর্ণা, তোমাকে যে আমি কিছুতেই জিততে দেব না। এই খেলা হবে অবিশ্বাসের খেলা। এই অবিশ্বাসের খেলা খেলতে খেলতে তোমার জীবন থেকে তোমার প্রিয় মানুষটাকে আমি অনেক দূরে সরিয়ে দেব। এরপর রুম্পা হাতে ব্যান্ডেজ করে দেয় অপর্ণার। অপর্ণা বলে, তুই না বড্ড বেশি চিন্তা করছিস আমাকে নিয়ে। এরপর আর্য গাড়ি পাঠিয়ে দেয়। অপর্ণা সেই গাড়িটাতে উঠে যাবে, আর তখনই কারো একজনকে দেখতে পায়। অপর্ণা বলে, কাউকে দেখতে পেলে মনে হলো। রুম্পা বলে, এই দাঁড়িয়ে আছিস কেন, জানা। এরপর অপর্ণা গাড়িতে উঠে যায়, বারবার গিফটের দিকে তাকায়। এদিকে অপর্ণার পিছন পিছন রোহিণীও একটা গাড়ি করে আসতে লাগে। অপর্ণাকে ফলো করছে আর কাউকে একটা ফোন করে বলছে, ঠিক আগের মতো সবকিছু যেন হয়, আর আগের মতোই সব প্ল্যান করতে হবে, মনে আছে তো? এদিকে আর্য একটা জায়গায় অপর্ণার জন্য অপেক্ষা করছে। অপর্ণা গাড়ি থেকে নেমে ভীষণ অবাক হয়ে যায়। মনে ভীষণ আনন্দ হচ্ছিল অপর্ণার। আর্য স্যার অপর্ণার জন্য এত কিছু করেছে। অপর্ণা বলে, সত্যি স্যার, আমি যে আপনাকে কতটা অবিশ্বাস করেছি, এখন নিজের প্রতি ঘৃণা লাগছে, আপনি আমাকেই ভালোবাসেন। অপর্ণা সাজ টিকিয়ে দেখা যায় সেই মহিলার কথা মনে পড়ে যায়, আর্যর দ্বিতীয় স্ত্রী। তার কথা মনে করে অপর্ণা বলে, না, এখন আর আমি আমাদের মাঝখানে কাউকে আসতে দেব না। এই বলে অপর্ণা সেজে গুজে রেডি হয়ে এখানে এসেছে, সেসব ভাবতে লাগে। এদিকে আর্যুর লোকেরা সেখানে গিটার বাজাতে লাগে। অপর্ণা ভীষণ খুশি। হঠাৎ করে লোকগুলো মিলিয়ে যায়। অপর্ণা কাউকে দেখতে না পেয়ে বলে, স্যার স্যার আপনি কোথায়? আপনাকে আমি কেন দেখতে পাচ্ছি না? কেন আপনি আমার কাছ থেকে এতটা দূরে সরে যান? আমি আপনাকে সব সময় চোখের সামনে দেখতে চাই। আর তখনই আড়াল থেকে আর্য অপর্ণার জন্য গান গাইতে গাইতে অপর্ণার কাছে আসে। অপর্ণা বলে, এই সব কিছুই কি সত্যি নাকি স্বপ্ন? এই বলে আর্যুর কাছে যায়। আর্য অপর্ণাকে দেখে গান গাইতে লাগে। অপর্ণা আর্যুর কাছে এসে বলে, হ্যাপি ভ্যালেন্টাইন্স। আর এই কথা শুনে আর্য বলে, এখন নয়, আর একটু পরে। এরপর আর্য অপর্ণার জন্য একটা গিফট তৈরি করে। অপর্ণা বলে, স্যার গিফট? আর অপর্ণাও তখন আর্যকে বলে, আমিও আপনার জন্য ছোট্ট একটা গিফট। আর তখনই আর্য বলে, গিফট পরে হবে, গিফট কখনো ছোট হয় না, গিফট সবসময় বড় হয়। প্রিয়জনের দেওয়া গিফট সেটা কখনো ছোট হতে পারে বলো? তাই গিফট ছোট হবে না। যাই হোক অপর্ণা, চলো আমরা আজকের এই রাতকে এনজয় করি। এই বলে আর্য একটা ড্রিঙ্কসের বোতল নেয়। অপর্ণা লজ্জা পেয়ে বলে, না না স্যার, এসব আমরা ছোবো না, এসব আমরা খাবো না। আর তখনই আর্য বলে, আজকে সারা রাত আমরা এখানেই কাটাবো, আমাদের মাঝখানে কাউকে আসতে দেব না। এই বলে একে অপরকে তাকিয়ে দেখতে লাগে। অপর্ণা বলে, ইস, আমার লজ্জা করছে, সেদিন তো আপনি বলেছেন এই জিনিসটা যেন আমি না খাই, আর সেদিন কি কাণ্ড হয়ে গেছে বলুন তো। আর তখনই আর্য বলে, সেই দিন ছিল আমার জীবনের সেরা একটা মুহূর্ত, তাই এটা খারাপ কে বলেছে? তোমার আর আমার জন্য এটা খারাপ নয় অপর্ণা। এরপর আর্য আর অপর্ণা নাচ করতে লাগে, গান করতে লাগে, ভ্যালেন্টাইন্স ডে উপভোগ করতে লাগে। এরপর অপর্ণা আর্যকে বলে, এবার আমার গিফটটা দেখবেন তো? এদিকে অপর্ণা যেই জায়গায় গিফটটা রেখেছে সেই জায়গা থেকে গিফটটা বেয়ারা সরিয়ে রোহিণীর দেওয়া গিফটটা রেখে দেয়। অপর্ণা তখন বলে, এই যে এই গিফটটা আপনার জন্য এনেছি। এরপর সেই গিফটটা অপর্ণা আর্যকে দেয়। আর্য সেই গিফটের বাক্সটা খুলে চমকে ওঠে, হতভঙ্গ হয়ে যায়, গিফটের বক্সটা ছুঁড়ে ফেলে দেয়। অপর্ণাকে বলে, অপর্ণা, তুমি এরকম একটা কাজ আজকের দিনে কি করে করতে পারলে? এরকম একটা গিফট তুমি আমাকে কি করে দিতে পারলে? এটা তুমি করতে পারো না অপর্ণা। এই বলে অপর্ণা আর আর্য চিৎকার করতে লাগে অপর্ণার উপরে। অপর্ণার সঙ্গে বাজে ব্যবহার করছিল। অপর্ণা ভীষণ কষ্ট পাচ্ছে। আর আর্য বলে, কেন করলে তুমি এসব অপর্ণা? অপর্ণা বারবার আর্যকে বোঝাতে চায়, এসব আমি কিচ্ছু করিনি, কিন্তু আর্য কোনো কথাই বিশ্বাস করে না। অপর্ণা কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায়। আর তখনই কিঙ্কর চলে আসে। কিঙ্কর এসে বলে, এসব কি আর্য? তোকে আমি বলেছি ওই মেয়েটার সঙ্গে রাজনন্দিনীয় কিছু যোগসূত্র রয়েছে, তা না হলে এত কিছু কেন হয়ে যাবে? এখনও বলছি, তুই আমার কথা শোন। আর তখনই আর্য বলে, ঠিক, তুই একদম ঠিক বলেছিস। ওদিকে অপর্ণা যখন কষ্ট পেয়ে রাস্তায় দৌড়চ্ছিল, আর তখনই একটা গাড়ি এসে অপর্ণার সামনে দাগায়। অপর্ণা সেই গাড়িটার দিকে তাকিয়ে থাকে আর ধীরে ধীরে গাড়ির দরজার কাছে এসে অবাক দৃষ্টিতে তাকায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্ব। কেমন লাগলোটা কমেন্ট করে জানিও। ধন্যবাদ।